বিয়ের আগে মা বাবাই হয় একমাত্র আপন। তো আবার এলাম, যেহেতু কথা বলতে বলতে বুঝতেই পারছো যে কথা বলতে পারছি না। আমার সাথে বিয়ের আগে, এখন হয়তো আমি তোমাদের পুরোপুরি বলবো না, ডাইরেক্টই বলছি, আমার সাথে এমন 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 লোক এমন কিছু করেছে যে সেই দিন আমি ঈশ্বরকে বলেছিলাম যে হে ঈশ্বর, যদি প্রকৃতির কেউ ভালো হয় তাহলে নাকি তুমি তার ভালো করো, তাহলে তুমি ভালো করবে। আমার সবসময় ঈশ্বরের নাম মনে থাকতো, মুখে হয়তো বলতে পারতাম না, মনে মনে ঈশ্বরকে সব কিছুই জানাতাম। আর আজকে সেই ফলই আমি পেয়েছি। কিন্তু ঈশ্বর সেটা হ্যাঁ বলেছিল কিভাবে, সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব, সবটাই। অনেকে হয়তো কেউ ভিডিওটা দেখে ভাববে যে না, কিন্তু না, এমন এমন জিনিস আছে সেগুলো হয়তো আমি বলে দিয়েছিলাম, কিন্তু সেটা বলতে নেই। সেটা এখন আমি ভিডিওর মাধ্যমেই আবার দেখছি, কিছু কিছু ঠাকুরের ভিডিওর মাধ্যমে। এখন আমি বলি হায় হায়, এর জন্য হয়তো আমি পুরোপুরি লাভ করতে পারলাম না। এত কাছে আমি পৌঁছে গিয়েছিলাম, আমি তো যেতে পারি নাই, মানে ঈশ্বরই এসেছিলেন আমার কাছে, আমি আর যাওয়ার কে। কিন্তু কি আর বলবো, আমার এই ছেলে হলো আমার জীবনে মানে পয়া এবং লক্ষ্মী শ্রী, তার মধ্যে উন্নতর কিছুটাই। কারণ ছেলে যখন ছোট, ছেলে হওয়ার পরে তখনও আমার এরকম অনাহারেই চলছিল। ছেলে যখন একটু একটু করে বড় হলো, আস্তে আস্তে দেখলাম যে না, ঈশ্বরকে যেমন ডেকেছিলাম, অনেক অনেক কিছু করেছি। কি কি করেছি তোমরা সাথে থাকবে, অন্তত আমার চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করবে, তো আমি তোমাদের কাছে পৌঁছাতে পারবো খুব তাড়াতাড়ি। লাইক শেয়ার করবে, কমেন্ট করো যদি কারো মনে ইচ্ছে হয়, তো তাহলে অনেক কিছু জানতে পারবে। আমি কিন্তু অনেক কিছু ভুলেও যাই, ঠিক আছে? কারণ আমার মাথায় এত চিন্তা। আমার কালকেই হাতে ঠোকা লেগে গেছিলো, তো এমনভাবে হাতে লেগেছে এই জায়গাটায় আমার, ঠিক এখানটা একটা গর্ত মতো হয়ে গিয়েছিল। এক হাতে আমি দেখাতে পারছি না ক্যামেরা কাছে, ঠিক এইখানটায় হাতের পাঞ্জাটার উপরে, যেখানে পালসটা দেখা হয় তার মানে উল্টো দিকে। তো টেবিলের কোণাটা লেগে গেছে। যখন বিপদ হওয়ার থাকে বলে না, তখন ঠিক যেমন যেতে নিলাম, এমনভাবে লাগলো যে জ্বালা করছে। আমি কি করলাম, ঘরে ফ্রিজ থাকতে পাশের বাড়ি চলে গেলাম, একটা গামছা নিয়ে যে বরফ চাইবো, বরফ দেবো, যে মনে পড়লো হায় ভগবান, বরফ তো ঘরেই রয়েছে। তো এইটুকু বলা, আমি অনেক সময় অনেক কিছু ভুলে যাই। তো তোমরা আমার সাথে থাকো, সঙ্গে থাকো। আর কমেন্টে মানে কিছু তোমরা যদি জানতে চাও, তো হয়তো আমার আবার মনে পড়বে, সেই জন্যই বলা। সবাই ভালো থাকবে, আশা করি আগামী দিনগুলো সবার ভালো কাটবে। আর তোমরা আমার জন্যে বলতে আমার ছেলের জন্য একটু প্রার্থনা করো সবাই। আর আমার ছেলে কিন্তু তার বাবাও যেমন ছিল, এবং আমার ছেলেও কিন্তু সেরকমই, মানে মনে কোনো পাপ কি জিনিস, আমি এখন অবধিও যতদূর দেখছি, যে আমাকে শুধু একটা কথাই বলে যে আমার জন্য তোমার চিন্তা করতে হবে না। হ্যাঁ, অনেক অনেক ভালো কথা অনেকেই ওকে হয়তো দেখে বলেছে, কি বলেছে না বলেছে সব তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব। তো এমন এমন কথা বলেছে, আমি মা হয়ে মানে গর্বিত যে এরকম ধরনের কথাগুলো আমার সন্তানের সম্বন্ধে বলেছে, যারা সবসময় ঠাকুর নিয়ে চলে, ঠাকুরের মাধ্যমেই তাদের দিন কাটে এবং পুজো আর্চা করে, তারা বলেছিল। তাই যদি হয়, তো আমার সন্তানের কর্মে যা আছে, ঈশ্বর যা দিয়েছে তাই হবে, সেটাই ভাবি। ঈশ্বর হয়তো কর্মে ভালো লিখে দিয়েছে, ভালোই হবে। তো একটা কথাই ছেলে বলে যে তুমি আগে ঠিকঠাক থাকো, আমার জন্য তোমার চিন্তা করতে হবে। সেটা তো আর ছেলে বললে হবে না, আমি তো তার মা, যতটুকু আমার ভাবনা আমাকে তো ভাবতেই হবে। ভিডিওটি এফডি তোমাদের সাথে শেয়ার করলাম।
জানি না আর একটু কি করতে পারবো তোমাদের সাথে। ছেলে বলে হ্যাঁ ভিডিও বানাতে বানাতে এত বড় ভিডিও বানাও, সবাইকে শুধু তোমার ভিডিওই দেখবে নাকি?